আমাদের যে উচ্ছেদ অভিযান চলছে সরকার থেকে, মেট্রোপলিটন উচ্ছেদ অভিযান সরকার চালাচ্ছে। আমাদের বাংলাদেশে প্রায় 15 লক্ষ হকার, আপনার নিউ মার্কেট, গাউসিয়া, গুলিস্তান, বাইতুল মোকাররম, মতিঝিল এবং পল্টন এবং বিভিন্ন মালিবাগ মৌচাকে যে হকার আছে প্রায় 15 লক্ষর উপরে, এবং তাদের সবারই ফ্যামিলি আছে, তাদের সবাই সন্তান লেখাপড়া করে এবং তাদের উপার্জন নির্ভরশীল করে এই দোকানদারি করে, ব্যবসা করে। আমরা ক্ষুদ্র ব্যবসা করি, কারো কাছটা ঋণ নিয়ে, কারো কাছটা করে ধার করে দিনা করে আমরা টুকটাক জীবনযাপন করি, রাস্তায় দোকানদারি করে। আমরা তো সরকারের কোনো ক্ষতি করছি না, আমরা জনগণের কোনো ক্ষতি করছি না, তাই আমরা রাস্তায় দোকানদারিকে এই আমাদের অন্যায়, এটা আমাদের অন্যায়। কিন্তু আমাদের তো কোনো চাকরি, আমরা পড়াশোনা করে কোনো চাকরি বাকরি পাই নাই। আমাদের ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে, আমাদের ছেলেপেলে বড় হয়ে গেছে, একজনের কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের লেখাপড়া খরচ আমাদের এখান থেকে আসে। অনেকের বাবা মা আছে গ্রাম দেশে, তাদের ফ্যামিলি এখান থেকেই চালায়, এখানে দোকানদারি করে। এই ফুটপাতের দোকানদারি তাদের ফ্যামিলি দেশে গ্রামে চলে, এবং বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা তারা ডাউল ভাতের ব্যবস্থা করি। আমরা এখানে ডাউল ভাতের ব্যবস্থা হয় আমাদের জন্য। আমাদের যদি সরকার হঠাৎ করে আমাদের কিছু না বলে, না শুনে, না বলে, না বুঝে আমাদেরকে হঠাৎ উঠে দিতেছে, এখন আমরা কই দাঁড়াবো? আমাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না, আমাদের কোনো চলাচলের ব্যবস্থা করা হলো না। এখন আমাদের মনে করেন আজকে 2 দিন ধরে প্রায় আমি দোকানটা খুলছি, আমার 2 দিন দোকানে বিসমিল্লাহ হয় না, আমি 10 টাকাও বেশি না দোকানে, এই সকাল থেকে বসে আছি। পুলিশের দাবুরদের মানা করে তারপর দোকান খুলছি, এটা আমাদের অন্যায়। মানা করে আমরা কী করবো? আমার অনুপায়, আমাদের পেটের জন্য আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বৃষ্টিতে ভিজি, রোদে পুরি, এখানে ফুটপাতে দোকানদারি করে আমাদের ফ্যামিলিকে শান্তিতে রাখার জন্য, সুখে রাখার জন্য। এবং আমাদের 15 লক্ষ হকারের সবারই মা বোন আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, সবাই উপার্জন দিয়ে চলাফেরা করে। এখন যদি সরকার আমাদেরকে কোনো ব্যবস্থা না করে উঠে দেয়, এটা অন্যায় করা হবে হকারের প্রতি, আমাদের প্রতি অন্যায় করা হবে। এবং আমাদের জোর দাবি থাকবে সরকারের প্রতি যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে আমাদের উচ্ছেদ অভিযান চালায়, যে আমাদের এক জায়গায় বসার স্থান তৈরি করে দিয়ে, যে না ভাই আমরা বসার স্থান তৈরি করে দিছি, তোমার অমুক জায়গায় যে বসো। আমরা ওখানে যদি না যাই তখন আমাদের যে ব্যবস্থা নেই আমরা মেনে নেব মাথা পেতে। কিন্তু আমাদের হঠাৎ এখন আমাদের এই 15 লক্ষ হকারের সংসার, ফ্যামিলি, মা বোন, এই যে ম্যাট্রিক পরীক্ষা আরম্ভ হবে, ঠিক আছে, তাদের ছেলেদের লেখাপড়া এবং তাদের গাড়ি ভাড়া দেবো, সেই পয়সা আমাদের কাছে নাই। আমরা এখানে দিন নেই দিন খাই, আমাদের এমন কোনো পুঁজি নাই যে আমরা পুঁজি জমা করে আমরা সেইভাবে ব্যবসা বাণিজ্য করব। আমরা দিন নিয়ে দিন খাই, পোলাপানের লেখাপড়া করাই, মা বোন পালি, সংসার চালাই, এইভাবে আমাদের জীবনযাপন চলে। কারণ হঠাৎ আমাদের সরকার উদ্যোগ কী মনে করে নিল, কি উপস্থিতি নিল, এটা আমাদের ভাই জানা ছিল না, ভাষায় আমরা প্রকাশ পাচ্ছি না। আমরা 15 লক্ষ, শুনেন, আমাদের 15 লক্ষ হকার, 15 লক্ষর ফ্যামিলি আছে, তাদের সন্তান আছে, তাদের মা বোন আছে, তারা কি করে খাবে, তারা কি করে চলবে, আমরা কি করে চলবো? আমাদের ব্যবস্থা করে দেব, আমরা ওখানে চলে যাব। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, আমাদের ব্যবস্থা করে সে যেখানে আমাদের বলে আমরা ওখানেই চলে যাব। কিন্তু আমাদের পেটে এখন লাথি দেয়, আমাদের সংসার, আমরা রাস্তায় ভিক্ষা করা আসার উপায় থাকবে না। আমাদের রাস্তায় বসে যেতে হবে। আমাদের সবাই ঋণ করে, ধার করে সবাই মাল ঢাল তুলছে, ঈদের পরে আইয়া দোকানপাট খুলবে, ধার দেনা ক্লিয়ার করবে মালিক মাহাজনের, তারপরে ব্যবসা বাণিজ্য করে ডাইল ভাত খাবো, এটা আমরা আশা করি সরকারের কাছে।